ব্রাইডের চুল করতে গিয়ে ব্রাইডের চুলটা পুড়িয়ে ফেললাম। সেটা বলতে পারো এক প্রকার অনিচ্ছাকৃতই হয়ে যায়, কিন্তু লোকে আর সেটা এখন বোঝে না। ব্লেম করতে পারলেই লোকে বেঁচে যায় এক প্রকার। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রথমে ইন্ট্রোডাকশন, আমি তোমাদের সকলের প্রিয় দোয়েল। আজকে হচ্ছে 23 জানুয়ারি। আজকে আমার ব্রাইড আছে, লোকেশন ব্রাইড। শাড়ি পরে ব্রাইড সাজাতে আবার কে যায় রে ভাই? আরে বাবা, সরস্বতী পুজো, তাই বলে কি একটু সাজবো না বেরোতে পারছি না জন্য? এটা কি হয় বলো? তাই জন্য আজকে সেজে গুজে ব্রাইড সাজাতে যাব, এটাই ঠিক করেছিলাম। তাই জন্য দুপুর বেরিয়ে পড়েছিলাম। আমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে ছিল, আবার অনেকটাই কাছে বলতে পারো। যেহেতু কাজ আছে, তো সেই জন্য সাথে নিয়েছিলাম অনুকে অ্যাজ এ হেল্পিং হ্যান্ড হিসেবে। এছাড়াও আমার ভিডিও করে দেওয়ার জন্য তো একজনকে লাগে নাকি? তো অনু বেশ ভালোই ভিডিও করে দেয় আমার, তার জন্য অনু গেছিলো আজকে। তারপরে বাড়ির সামনে থেকে একটা টোটো করে নিয়েছিলাম, আর রাস্তায় যেতে যেতে প্রচুর মানুষজন, কাপল, বন্ধুবান্ধবকে দেখছিলাম। বেশ সুন্দর সরস্বতী পুজোয় বেরিয়েছে। আর এদিকে আমার ব্রাইড আমার জন্য অপেক্ষা করছিল। মানে এরকম ব্রাইড যেন সবাই পায়, যে একদম টাইমে যেন বসেছিল আমার সাথে আমার ব্রাইড। তো তাই জন্য আমার কিন্তু কোনো লেট হয়নি। আর আমি দিদির কাছ থেকে শুনে নিচ্ছিলাম দিদি কেমন সাজতে চায়। কি সাজতে চাও একটু যদি বলো। সিম্পল সাজাবে, একটু গ্লিটারি আইস, আচ্ছা, আর বাকিটা তো তোমার উপরে। ঠিক আছে। দিদি কিন্তু আমাকে বহুদিন আগে বুক করেছে, প্রায় দিদি 1 বছর। হ্যাঁ, প্রায় 1 বছর। তো চলো আমরা দেখি যে দিদির লুকটা আমি কি দিতে পারি। সরস্বতী পুজো বলো, দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, এখন আর আমাদের কাছে পুজো পালি এগুলো কিছুই ম্যাটার করে না। কাজটা ভীষণভাবে ম্যাটার করে, কারণ আমরা প্রত্যেকেই কাজপ্রেমী মানুষ। তাই আমরা সব কিছুকে পিছনে ফেলে আগে কাজটার দিকে দৌড়াই। আমিও সেম তাই। আমার মতন মানে এই সরস্বতী পুজোর দিন বহু মানুষ যারা এই প্রফেশনটাকে বেছে নিয়েছে, যেমন ফটোগ্রাফার বলো বা মেকআপ আর্টিস্ট বলো, তারা কিন্তু সরস্বতী পুজোটাকে আর তারা এনজয় করতে পারেনি। তারা কাজের মধ্যে দিয়ে তাদের পুজোটাকে এনজয় করেছে। আর একটা কথা, মানে আমি এই প্রফেশনে আসার পর আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমি না এখন সত্যি বলতে কাজিনদের বিয়ে বলো, নিজেদের কোনো ক্লোজ ফ্রেন্ডের বিয়ে বলো, আমি ভীষণভাবে মিস করি। কারণ এখন আর সেভাবে কোনো অকেশানে, মানে ওয়েডিং সিজনে যদি তোমাদের কাজিনের কারোর বিয়ে থাকে বা ফ্রেন্ডের কারোর বিয়ে থাকে, আমরা সেভাবে ইনক্লুডই হতে পারি না, কারণ আমাদের কাজ থাকে। মানে এখন সত্যি মনে হয় যে একটা বিয়েবাড়িও ঠিক করে এনজয় করতে পারি না। সবাইকে দেখি, আমি যাই সে অনেক বিয়েবাড়িতে আমি যাই, কাজ করি, তাদেরকে দেখি কি সুন্দর আনন্দ করছে, মজা করছে, বাট আমরা এখন করতে পারি না। তাই জন্য আমি আমার বন্ধুবান্ধবকে সবসময় বলি, তোরা এমন একটা অফ ডেটে বিয়ে নিবি যাতে আমি ওখানে প্রেজেন্ট থাকতে পারি, আর আমরা সবাই যেন মজা করতে পারি। আমার মতন কি তোমরাও এরকম আছো যারা বন্ধুবান্ধব বা নিজের কাজিনদেরকে এরকম বলে রাখো যে একটা আপডেটে বিয়ে করতে, যাতে আমরা থাকতে পারি সেখানে? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি ভীষণ অবসেশনে ভুগি। কারণ আমার মতন আদৌ কেউ এরকম আছে কিনা, নাকি তারা কাজ বাদ দিয়ে মানে বিয়েবাড়ি অ্যাটেন্ড করে। এদিকে তো আমার মেকআপ ব্রাইড রান, তাই কলকা আর্টিস্টকে বলেছিলাম কলকাটা করে দিতে, আর এদিকে রিমি কলকা করছিল তাই। আর এদিকে আমি যেহেতু পুরো কাজটা নিজে করতে ভালোবাসি, যদি না আমার প্রেশার বেশি থাকে তখন আমি পুরোটা চেষ্টা করি যে কোনো ব্রাইডকে নিজের হাতে সব কিছু করার। আর এই যে আমার ব্রাইডের ফাইনাল লুক, না আমি প্রথমে যেটা বলেছিলাম, আমি কোনো চুল পরিয়ে দিইনি। সবাই একটু সাবধানে দেখে শুনে কাজ করো, কারণ সেই দিনটাও একটা মেয়ের খুব স্পেশাল দিন। কেউই চায় না ইচ্ছে করে চুল পুড়িয়ে ফেলতে বা কিছু। তো আমি দিদির কাছ থেকে শুনিনি দিদি কেমন লাগলো। যেমনটা বলেছিলে আমি তেমন করেছি তো, যেমন বলেছিলাম তেমনই সাজিয়ে। দিদি আমার কাছে বলেছিল গাল কলকা এবং একটা সাবেকি হেয়ারস্টাইল চেয়েছিল, আমি সেটাই করে দেওয়ার চেষ্টা করেছি। সামনেটা মেসি চেয়েছিল, আমি সেটারই চেষ্টা করেছি। বাট এবার দিদিকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা তো ছবি ভিডিও সবটাই দেখেছো, কেমন হয়েছে কাজটা অবশ্যই জানিও। আজকের